দত্ত, প্রিন্সিপাল এবং সকলে জিবি বডির চেয়ারম্যান। যে কোনো কিছু শুরু করার যেমন একটা মজা আছে, সেই শুরুটার কন্টিনিউশন মজাটা আরও বেশি। শুরুটা আমরা সুযোগ পেয়েছিলাম ডক্টর দেবাশিস দত্তের হাত দিয়ে। কেন জানি না ওনাকে আমি দেখিনি, সামা ওনার নামটা শুনে আমার সেই থেকে ইচ্ছা হয়েছিল আজকে বলছি এই ভদ্রলোকের সঙ্গে মিট করব, ওনাকে দিয়ে আমি একটা প্রোগ্রাম করলাম। হতে হতে এমনই সংযোগ এই বিশ্বমন্ডল কলেজেই একদিন ওনার সঙ্গে আমার দেখা হয়। স্যার মনে আছে ফ্লাইট দেখা, তার তখনও কিন্তু স্যারের জন্মগ্রহণ করে। তখন আমরা চিন্তা করলাম যে একটা এডুকেশন আমাদের হেলথের সমস্যার প্রয়োজন। ভাবতে থাকলাম, ভাবতে ভাবতে প্রথম কোর্স হলো, তো সেই কোর্সে ওনাকে পেলাম। তো পাওয়ার পরে যেটা ঠিক হলো, আমাদের এত লেটের কারণ হচ্ছে যে কোর্সটা যার হাতে দিয়ে শুরু হলো, তার হাতে যদি প্রথম ব্যাচটা সার্টিফিকেট হ্যান্ড ওভার করে, একটা মানুষের মাধ্যমে 10টা মানুষের মানে ভালো মেসেজ পৌঁছাচ্ছে। 10টা যদি খারাপ মানুষ থাকে আরও 20টা ক্ষতি হবে। তো আমার তখনই স্যারকে দিয়ে বললাম, স্যার আপনি যদি থাকেন ভালো হয়, আপনার হাত দিয়ে প্রথম সেশনটা আমি সার্টিফিকেট দেবো। চলার পথে উনি সঙ্গে সঙ্গে আমাদের এক ভোকাকে হ্যাঁ করে দিচ্ছে। তো একটা মেসেজ তো উনি নিয়ে গেলেন যে সুবিধা ক্যান্সার সোসাইটি লিখে কোয়ালিটি কাজ করে, কন্টিনিউশন থাকে, ধারাবাহিকে থাকে, মানে ফ্লোটিং বা সোবাজি কিছু। ওনার মাধ্যমে আশা করবো যেটা উনি বলছিলেন যে ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সগুলো আছে, যেগুলো কিছু কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো বানাতে হয়। আমরা 6টা কোর্স অলরেডি চালু করেছি। আমাদের সেকেন্ড ফেজ চলছে, আমাদের শিলিগুড়ি বিএড করেছে, যেটা আমরা চলতে গিয়ে দেখলাম প্রচুর ছেলে মেয়ে আমাদের এখানে চাকরির জন্য আসে, ইংরেজিতে ভীষণ নেই, তাদের দোষ না, সিস্টেমের দোষ। সেখান থেকে আমরা ইংলিশের একটা নতুন কোর্স চালু করেছি এবং আশা করবো আপনাদের আশীর্বাদে আমরা আরেকটা যে নতুন ফেস করতে যাচ্ছি, দ্যাট ইজ টার্মিনেটেড পেশেন্ট। ক্যান্সার টার্মিনেটেড হবে, ক্যান্সারের ট্রিটমেন্টের পরে যে ট্রিটমেন্টটা প্রয়োজন, দ্যাট ইজ প্যালিয়েটিভ কেয়ার অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট। তার একটা হাসপাতাল শুরু করেছি, কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রিন্সিপাল স্যার দেখেও এসছেন। ওখানে 50টা বেডের পেশেন্ট থাকবে। তার সঙ্গে আমরা যে গবেষণা চলছে যারা তৈরি করছি, সেখান থেকে আগামী দিন আমরা ওখানে গ্লোবাল ট্রায়ালের স্বপ্ন দিচ্ছি। তখন সবার কাছে একটা অনুরোধ, আপনারাও সেই স্বপ্নটা দেখার চেষ্টা করুন। পশ্চিমবঙ্গে কাজ করা খুবই কঠিন, তার মধ্যে থেকে কাজ করতে হবে, সেটাই মজা। কঠিনে ব্যাখ্যা করে লাভ নেই, কাজ করতে গেলে বাম্পার থাকবেই রাস্তায়। কিন্তু আমরা যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গে একটা এই ধরনের চিন্তা করতে পারি, নর্থ বেঙ্গলে করতে পারি, এটা একটা এক্সাম্পল হবে রেস্ট অফ ইন্ডিয়া। তারপর সকলে আশীর্বাদ করুন প্যালিয়েটিভ কেয়ারটা আমরা কমপ্লিট করতে পারি এবং আরও ফার্দার যে প্ল্যানিংগুলো আছে আমরা বাস্তবায়িত করতে পারি। অলরেডি ক্রিয়েটেড অ্যান এক্সাম্পল। থ্যাংক ইউ স্যার। আর লাস্টে একটা কথা না বললে আমাকে গালি শুনতে হবে, এই টোটাল বিষয়টা যিনি বলেছিলেন সে হচ্ছে আমার দাদা। দাদাকেই আমি যখন বলেছিলাম একটা এডুকেশন কোর্স করতে যাই, তো উনি বললো আমি তোমাকে দুটোর প্রপোজাল দিচ্ছি, একটা হচ্ছে রক্সাবাড়ি কলেজ, একটা বিশ্বমঞ্জা কলেজ। তো বললো বিশ্বমঞ্জা কলেজেই তোমার সঙ্গে আলাপ করে দিই। উনি খুব অ্যাক্টিভ লোক এবং উনি প্রথম আমাকে আলাপ করে দেয়, তারপরে পথ চলা শুরু। এই বলে আপনার সবাইকে শেষ করলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।